ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 41 নম্বর শ্লোকটি শুনব। তার আগে আমরা দেখে নিই আগের শ্লোকে কি হয়েছিল। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে যাদের শাস্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই এবং যারা অজ্ঞ তারা কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না, এই জগতেও না এবং পরলোকেও নয়। এখন প্রশ্ন হচ্ছে, শাস্ত্র সম্বন্ধে যে অজ্ঞতা সেটা কিভাবে দূর করা যাবে। এই শ্লোকে আমরা সেটাই জানতে পারব। শ্লোক 41। যোগো সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। অনুবাদ। এখানে কৃষ্ণ বলছেন, হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, তারপরে কি জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন, আর তৃতীয় এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত উপদেশ। এই উপদেশগুলি যে ব্যক্তি অনুসরণ করেন তার অন্তরের সমস্ত সংশয় এই দিব্যজ্ঞানের প্রভাবে বিদূরিত হয়। এই জড়জগতে আমাদের মনে যখনই কোনো ব্যাপারে জানার ইচ্ছা হয় বা কোনো সংশয় উপস্থিত হয়, তখন আমরা কতগুলি উপায় অবলম্বন করি, যেগুলি প্রায়শই ভুল প্রতিপন্ন হয়। যেমন প্রত্যক্ষ প্রমাণ, মানে যা আমরা দেখি নিজের চোখে তাই বিশ্বাস করি। কিন্তু আমাদের এই ইন্দ্রিয়ের উপর কতটা ভরসা? চোখ দিয়ে আমরা শুধু চোখের পরিধির মধ্যে যা থাকে তাই দেখতে পাই। তারপরেও যে কত কিছু আছে তা কি আমরা এই চোখ দিয়ে দেখতে পাই? তার মানে সেগুলি কি নেই? সেই রকম অন্ধকার ঘরে আমরা যখন কিছু জিনিস দেখতে পাই না, কিন্তু সেই জিনিসগুলো কি সেখানে নেই? সেখানে সেগুলো আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কাজে ইন্দ্রিয় দিয়ে সব মনের সন্দেহ দূর করা যায় না। দ্বিতীয়, ভ্রম। যেমন মরুভূমিতে আমরা দূর থেকে জল দেখতে পাই, যে কাছে গিয়ে দেখা যায় সেটা সত্যি নয়। আবার আমরা যদি মনে করি এই পৃথিবীতে আমরা সব সময় সুখে থাকব, সেটাও ভ্রম। তৃতীয় হচ্ছে, অনেক সময় আমরা মনে করছি আমরা ঠিক কাজ করছি, কিন্তু আমরা ঠিক জেনে ভুল কাজ করে ফেলি। আর চতুর্থ হচ্ছে, আমরা নিজেদের সন্তুষ্ট করার জন্য নিজের সাথে এবং অন্যের সাথে প্রতারণা করে থাকি। অনেক সময় আমরা অনুমান প্রমাণকে বিশ্বাস করি, মানে আমরা অনুমান করে নিই এবং সেটাকেই বিশ্বাস করি, যে আমার মনে হয় এটা এইভাবে হবে, আর সেইভাবে আমরা কাজটা করলাম এবং করে দেখলাম সেটা আমাদের ঠিক হলো না। একমাত্র বিশ্বাসযোগ্য হচ্ছে শব্দ প্রমাণ, যে শব্দ আসছে স্বয়ং ভগবানের মুখ থেকে, যিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যার বাণী স্বয়ং ব্যাসদেব একত্র করেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে নিজের মুখে এই বাণী অর্জুনকে দিয়েছিলেন। কাজেই ভগবদ গীতার এই প্রত্যেকটি বাণী আমরা যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করি, তবে আমরা প্রমাণ পাব যে আমাদের বিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা নিজেদের ট্রান্সফর্ম করতে পারছি। আমাদের দৈনন্দিন জীবনে ভগবদ গীতার বাণী যখন আমরা ফলো করব, তখন ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারব। তার ফলে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারব এবং ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্তও হতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকটি হচ্ছে জ্ঞানযোগের সর্বশেষ শ্লোক।
জ্ঞানযোগের এই 41টি শ্লোকে কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করলেন তার সারাংশ আমরা জানতে পারব এই সর্বশেষ শ্লোক 42 নম্বর থেকে। আজ এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।